একসময় ইতিহাসের সাক্ষ্য বহন করে আজ পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। এটাই কিশোরগঞ্জের নরসুন্দা নদীর করুণ বাস্তবতা। স্বাধীনতা পরবর্তী সময়ে এই নদী শুধু শহরের প্রাণ নয়, ছিল অর্থনৈতিক গতিশীলতার অন্যতম রূপ। কিভাবে একটি শহর ভেতর দিয়ে বয়ে চলা নদী দখল, দূষণ আর অবহেলায় ঠুকছে মৃত্যুর দ্বার প্রান্তে। কিশোরগঞ্জ প্রতিনিধি হুমায়ুন কবিরের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। সীমাহীন অযত্ন, অবহেলা ও অব্যবস্থাপনায় কিশোরগঞ্জ শহরের প্রাণ নরসুন্দা নদী এখন দখল, দূষণ ও ভরাটের মহোৎসবে বিপন্ন। এক শ্রেণীর অপরিণামদর্শী লোকজনের দখল, ভরাটে যেন ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে নদীটি। দ্রুত পূর্ণ খনন কাজের পাশাপাশি অবৈধ দখল মুক্ত করে নদীটিকে বাঁচিয়ে ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের হাত থেকে রক্ষার আকুতি স্থানীয়দের। হোসেনপুর ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মধ্যবর্তী স্থান দিয়ে প্রবাহিত দেশের অন্যতম বৃহত্তম নদ ব্রহ্মপুত্র থেকে নরসুন্দা নদীর উৎপত্তি। নদীটি হোসেনপুর থেকে কিশোরগঞ্জ শহরের মাঝ পথ দিয়ে করিমগঞ্জ উপজেলার উপর দিয়ে ৯৭ কিলোমিটার পথ বহমান থেকে করিমগঞ্জে গিয়ে ধনু নদীতে গিয়ে পড়েছে। নদী রক্ষায় ২০১২ সালে তৎকালীন সরকার এগিয়ে আসলেও রয়েছে স্থানীয়দের নানা অভিযোগ। এক যুগ পার হলেও দৃশ্যমান হয়নি ১১০ কোটি টাকার প্রকল্পের কোনো কাজ। পানি প্রবাহী ৩৩ কিলোমিটার নদী খনন করা হলেও মেলেনি সুফল। এখানে আমাদের যে কাউনার বাঁধ বলে একটা বাঁধ আছে, যেটা মূল ব্রহ্মপুত্রের সাথে সংযোগ স্থল, সেই উৎসমুখে বাঁধ দিয়ে নদীটিকে ধ্বংস করে ফেলা হয়েছে এবং মেরে ফেলা হয়েছে। পাশাপাশি তার পতিত মুখের যে পথগুলো ছিল, পানি প্রবাহের যে রাস্তা, সবগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং নদীটা টোটালি একটা তার টোটাল জীববৈচিত্র্য হারিয়ে নদীটি আজকে একটা বাগানে পরিণত হয়েছে। ১১০ কোটি টাকার যে প্রকল্প, সেটাও সঠিকভাবে বাস্তবায়ন হয় নাই। আসলে এই লেক তৈরি হওয়ার আগেই অনেক জায়গার মধ্যে লেক ভেঙে গেছে, মানুষ চলতে পারে না, এই লেক ব্যবহার করতে পারতেছে না। তাহলে এই ১১০ কোটি টাকার এই প্রকল্প হাতে নেওয়ার কি উপকারে আসলো কিশোরগঞ্জবাসীর? যে নরসুন্দার ইতিহাস শুনেছি, নরসুন্দার বুকে জাহাজ যেত, নরসুন্দার বুকে নৌকা যেত, বিভিন্ন মালবাহী গাড়ি যেত, সেই নরসুন্দা আমরা কখনো দেখিনি। সেনাবাহিনীর কাছে আমাদের আকুল আবেদন যেন তারা যেন আবার সেই প্রকল্পের হাতে নেয়, আমাদের নরসুন্দা নদীকে যেন উদ্ধার করে আমরা সেই আগের প্রাণের নদীকে ফিরে পাই। ময়লা আবর্জনা এবং কোথাও পানির কোনো দেখা যায় না, শুধু ময়লা এবং আবর্জনায় ভরে গেছে। সেটা আমাদের উদ্ধার করা আমাদের দায়িত্ব। নরসুন্দা মৃত হওয়ার কারণে আমাদের বাণিজ্যেও কিন্তু একটা বিরাট স্থবিরতা। এখন ওই ভৈরব কিংবা অন্যান্য এলাকায় মানুষ ওই জিনিসগুলি ক্রয় করতে যায়। আর এটাতে আমরাই ছোট সময় এখানে সাঁতার করছি, তারপরে এই দিক দিয়ে নৌকা দিয়া মানুষ ভাটি এলাকা থেকে এখানে সিনেমা দেখতে আসছে, জুলন দেখতে আসছে, সার্কাস দেখতে আসছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, নরসুন্দা নদীটি পুনরুজ্জীবিত করার লক্ষ্যে একটি সমীক্ষা প্রকল্প চলমান রয়েছে। সমীক্ষা প্রতিবেদন দাখিলের পরই কাজ শুরু হবে। আচ্ছা, কিশোরগঞ্জ জেলার নরসুন্দা নদী পুনরুজ্জীবিত করার লক্ষ্যে আমাদের বর্তমানে একটি সমীক্ষা প্রকল্প চলমান রয়েছে। এই সমীক্ষা প্রকল্পটি বাস্তবায়ন করছে পরামর্শক প্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ ওয়াটার মডেলিং। তো পরামর্শক প্রতিষ্ঠান কর্তৃক যে সমীক্ষা প্রতিবেদন দাখিল করা হবে, তার প্রেক্ষিতে সেই সমীক্ষা প্রতিবেদনের সুপারিশের আলোকে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আমরা আশা করছি জুন ২০২৫ খ্রিস্টাব্দের মধ্যেই তারা আমাদেরকে তাদের সমীক্ষা প্রতিবেদনটা দাখিল করবেন। দ্রুত পুনঃ খনন কাজের পাশাপাশি অবৈধ দখল মুক্ত করে নদীটি বাঁচাতে না পারলে ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা প্রকাশ করেছে পরিবেশবাদী সংগঠন ও সচেতন মহল।